আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি, আপনারা হয়তো অনেকেই আমার ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছেন। ঢাকা থেকে সিলেট বিমান ভাড়া কত টাকা এবং কখন কখন ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে বিমান ছেড়ে যায় এবং কত কেজি পর্যন্ত আপনি ওয়েট এবং ব্যাগ নিয়ে যেতে পারবেন, সম্পূর্ণ বিষয়ে আজকে কথা বলবো। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি আমরা শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য, কারণ আমি সবসময় গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করি। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি আমরা শুরু করি। ঢাকা থেকে সিলেট বিমান ভাড়া কত টাকা এবং কি কি সুবিধা রয়েছে এবং একজন যাত্রী কত কেজি পর্যন্ত ওয়েট নিয়ে যেতে পারবে এবং কিভাবে টিকিট কাটতে হবে, সম্পূর্ণ আলোচনা করি। তো বন্ধুরা, এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ফোনের কিংবা কম্পিউটারের বা ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে। আমি আমার মোবাইল ফোনের গুগল ব্রাউজারটি সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে আপনাকে সার্চ করতে হবে সহজ টিকিট লিখে। তারপরে আপনি সহজ টিকিটের একটি ওয়েবসাইট পেয়ে যাবেন। এই ওয়েবসাইটটাতে আপনাকে প্রবেশ করতে হবে। তো এখানে প্রবেশ করার পরে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তো এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, আপনারা চাইলে অ্যাপ ডাউনলোড করতে পারেন অথবা না করলেও কোনো সমস্যা নেই, যেহেতু এটা একটা ওয়েবসাইট। তো বন্ধুরা দেখুন, এর জন্য আপনাকে যেই কাজটি করতে হবে, প্রথমে আপনাকে লগ ইন করে নিতে হবে। আপনারা কিভাবে লগ ইন করবেন আমি ভিডিও শেষে দেখিয়ে দিব A to Z। প্রথমত আপনাকে যেই কাজটি করতে হবে, হাতের ডান পাশে 3 লাইন রয়েছে, এই 3 লাইনে আপনাকে টাচ করতে হবে। তো টাচ করার পরে আপনারা দেখতে পারবেন এখানে এয়ার নামে একটা অপশন রয়েছে। তো এই এয়ারে আপনাকে টাচ করতে হবে। টাচ করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, ফ্রম অর্থ আপনি যেখান থেকে উঠবেন। তো অবশ্যই আপনি যদি ঢাকা থেকে ওঠেন তাহলে ঢাকা দিয়ে দিবেন, আপনি যদি সিলেট থেকে ওঠেন তাহলে সিলেট দিয়ে দিবেন। তো আমি যেহেতু ঢাকা থেকে দেখাবো এবং ঢাকা লিখে দিচ্ছি। তারপর যেহেতু আমি সিলেটে যাব, তো আমি এখান থেকে সিলেট লিখে দেব। তো দেখুন, আমি কিন্তু এখানে সিলেট দিয়ে দিলাম। তারপর আমি কত তারিখে যাব, অবশ্যই আপনি কত তারিখে যাবেন আপনাকে সেই তারিখটা সিলেক্ট করে দিতে হবে। আমি এখান থেকে 30 তারিখ সিলেক্ট করে দিলাম, যেহেতু আমি 30 তারিখে যাব। তো এখান থেকে তারপরে আপনাকে যে কাজটি করতে হবে, নিচে থাকা ডনে আপনাকে টাচ করতে হবে। টাচ করার পর নিচে দেখতে পারবেন যে সার্চ অপশন রয়েছে, এইখানে আপনাকে সার্চ করতে হবে। তারপর এখান থেকে আপনাকে একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর কিন্তু আপনি দেখতে পারবেন যে এখানে অসংখ্য বিমান রয়েছে। প্রথম যে বিমানটি ঢাকা থেকে ছাড়ে 6টা 30 মিনিটে এবং সিলেটে পৌঁছায় 7টা 25 মিনিটে, এর প্রাইস 3662 টাকা। এটা বাংলাদেশ বিমান। তারপরে দেখুন আরও বিমান রয়েছে, যেটা দুপুর 2টা 50-এ ছাড়ে এবং 3টা 40-এ ল্যান্ড করে। এর প্রাইস 4529 টাকা। দেখুন এখানে কিন্তু আরও বিমান রয়েছে, যে 6টা 30 মিনিটে ছাড়ে এবং 7টা 20 মিনিটে পৌঁছায় সিলেটে। এটা ইউএস বাংলা। কাদের জন্য, যদি কোনো প্রবাসী দেশের বাইরে থেকে দেশে আসে তাহলে সরাসরি কিন্তু এই বিমানে আসতে পারবে ইউএস বাংলার টিকিট কেটে। যারা দেশে আছেন তারাও কিন্তু ইউএস বাংলাতে টিকিট কেটে যেতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। 7টা 15-এ ঢাকা থেকে ছাড়ে এবং 8টা 5 মিনিটে ল্যান্ড করে সিলেটে। এর প্রাইস 4829 টাকা। এরকম কিন্তু অনেকগুলো বিমান রয়েছে। দেখুন তারপরেও আরেকটি বিমান রয়েছে, 7টা 40-এ ছাড়ে এবং 8:30টায় পৌঁছায় সিলেটে। এর প্রাইস 4829 টাকা। এইখানে একটা বোঝার বিষয় রয়েছে, এই যে ইউএস বাংলা এয়ারলাইন্সগুলো যেগুলো রয়েছে, এগুলো তো বেশিরভাগের প্রবাসী ভাই বোনেরা কিন্তু টিকিট কাটে, কারণ ওনাদের মালপত্র অনেক বেশি থাকে। তো দেখুন, আমি দেখানোর জন্য ইউএস বাংলার উপরে একটা টাচ করলাম। একজন ইউএস বাংলার প্যাসেঞ্জার কিন্তু এবং প্রবাসী প্যাসেঞ্জার কিন্তু সর্বোচ্চ 20 কেজি করে নিতে পারবে, আর কেবিনে 7 কেজি, এই মোট 27 কেজি করে নিয়ে যেতে পারবে। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। আপনারা যদি কেউ টিকিট কাটতে চান তাহলে আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেই ভিডিওটি দেখে টিকিট কাটবেন। আজকে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।